এরা হইলা নবী অখলর উত্তরসূরি কিতাব বলে নবী অখলর ইলিমর উত্তরসূরি। একজন আলিম যদি এক এলাকার মধ্যে থাকে, একটা এলাকা আপনার পরশা হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন হক্কানি আলিম বালা আলিম যদি দুনিয়া তুমি বিদায় লে, এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। ওইলানি একজন আলিম যদি বিদায় নে, একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। আমার বুজুর্গণ, আপনারা দেখছো মিডিয়ার মাধ্যমে আইসনে মাত্র কয়েকটা দিন আগে পশ্চিম শিলচর মুফতি আজম আল্লামা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া তুনে বিদায় নিছেন। এত বড় উচ্চ পর্যায়ের খালিম। আয় আল্লাহ, আমরা দোয়া করি আপনার বন্দার কবরে আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দাও সারায় গো আমিন। এর কয়েকদিন আগে আরেকজন আলিম জমিন তনে বিদায় নিছেন। 55 তনে 56 বছর জমিন ওয়াজ করছেন। আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আলোচনা করিয়ার ইলা এমন একদিন হইব মানুষে মাইক জানাইবা অমুক মৌলানা জমিনুল্লাহ দুনিয়া তনে যাওয়া লাগবো। হযরত মৌলানা ফখরুদ্দিন সাহেব বাঙ্গার ঘর চিনেন না? আল্লাহর বান্দা মারা গেছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার তোমার বান্দার কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দাও সারায় গো আমিন। কারণ আলিম অখলর লগে দোয়া করিও। ইটা আলিম অখলে এলাকার মধ্যে কয়েক বছর ওয়াজ করছেন। গত বছর ইলা দিন আল্লাহর বন্দায় ওয়াজ করছেন। আজ ইলা দিন বন্দা জমিন লাই বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আমার বড় মায়ার ভাই আসলা হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব কুশিলা। আল্লাহর বন্দা জমিন লাই আল্লাহ তোমার বন্দার কবর জান্নাতের বাগান বানাই দাও সারায় গো আমিন। কারণ এরা যাবার বাদে এই জায়গার পূর্ণ হয় না, হয় না। এর কারণে আমরা প্রত্যেকে নিজে নিজের এক একজন আওলাদরে নবীর বাগান মুদরসাতে আমরা পড়াইবার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। কারণ আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, এই জমিন আমরা স্থায়ী নাই। একদিন আমরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদর মায়া সমস্ত ছাড়িয়া জমিন তনে বিদায় নেওয়া লাগবো। জমিন যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর একদিন মরণ আছে নানি? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় বান্দারে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই। ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হইবা। আমার খোয়ার গরজ হইল, মানুষ যখন দুনিয়া তুলে বিদায় নিন, মারা যাওয়ার সময় মানুষের খানোর দ্বারা কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও। আল্লাহর বান্দা যখন জমিন তুলে বিদায় নিবা, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দারে কলিমার তলকিন দিও। রাসূলুল্লাহ ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমার তলকিন দেননি সাহাবগণ? হ্যাঁ, ই অনেক আসন দেন, অনেক আসো ই খবর নাই যে বাজি মরি যাইতরা। কত হেরান হইয়া জেলর অন্তনে আটিয়া টিয়া নিয়া খরচর বেগ খাওয়াইলা, আজ বাজি মরি যাইতরা। এই সময় বাজি মরি যাইতরা খান দিবার সময় নাই, এই সময় হস্তাইবার সময় নাই। এই সময় কিতা করো, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বন্দা বান্দিরে কলিমার তলকিন দিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ। কারণ আমার বুজুর্গণ রাসূলুল্লাহর ফরমান, যখন মানুষের মরণের সময় হয়, শয়তান মানুষের সামনে উপস্থিত হয় ঈমান লুটিবার জন্য। এর কারণে বন্দার খানোর দ্বারা গিয়া কইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, একজন ছেলেরা যদি জমিন আলিম বানাও, হাফিজ সাহেব যদি বানাইলাও, কারি সাহেব যদি বানাইলাও, বান্দা মারা যাওয়ার সময় আল্লাহর হাবিবে ফরমাইন রব্বুল আলামিনে জমিনে যত জিনিস বানাইছ প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা দিল আছে, আছে না? আমি নজরুলের ভিতরে দিল আছে, আপনার ভিতরে দিল আছে, মাইকেরও একটা দিল আছে। এর কারণে বান্দা বান্দি যখন মারা যাইবা আল্লাহর বান্দা বান্দির নিকটে কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। আরে মানুষ মারা যাবার সময় কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। আল্লাহর বান্দা বান্দির খানোর দ্বারা পড়িও সূরা ইয়াসিন। আল্লাহর বান্দার দিলে দেখবো আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার দ্বারা। আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের বাইসাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোরআন শরীফ পড়িতে হইলে আসাম ইউনিভার্সিটির একজনে ভারবান বিএফবি কম, যারা কোরআন শরীফ পড়িছেন না বিএফবি কম যদি মাস্টার ডিগ্রি ক্লিয়ার করিলাই এরার দ্বারা কোরআন শরীফ বার করে দিলে ভারবানি মাথুন না খাট দরকার। মেসাব বানানি লাগবো, কিতা করা লাগবো? মেয়া সব বানানি লাগবো। মেয়া সব বানাইতে হয় মানে হয়নি আল্লাহ একে খাইব কিল্লা। এখানে বাস্তব কথা না, এখানে বাস্তব কথা মানে আজকাল মেয়া সব হলরে অত সারার কথা হইয়া না। কিছু কিছু মানুষে মেয়া সব হলরে এলামি করেন ফুড়ি বিয়া দিতে রাজি ভাই না। হ্যাঁ, ফুড়ি বিয়া দিতে রাজি ভাই না। কারণ আমি একজনটা কইলাম ওইটা খিতা বলে জি না আপনি বুঝাইতা না, বেটা খাইলে মসজিদর টিভি বাড়িত হুকইনও আনত না। আচ্ছা খোঁজ হয় ইলা কোনো মেসা বহল আসেননি যে বাড়িত ওলা নিরাইয়া খাইনি খো না। বহুত মেসা বহলর ফ্রিজও গিয়া এখন যাও না ডালিম পাইবা। সুবহানাল্লাহ হইতা না? না না, ফ্রিজ লইলেও বেরামুল্লাহ ফ্রিজ লইত কি মাত্র না। হ্যাঁ, ফ্রিজ লইলেও বেরামুল্লাহ ফ্রিজ কি ফ্রিজ আমার খাও। বারে বাহ, ফ্রিজও লেখা আছে নি গু খালি জেনারেল না এসটি ওবিসি কোনটা যেসাই লইতে পারবে। ইটা করিও না, কারণ আলিমখলরে মায়া করিও। আর বহু মানুষ আছে যেমনে দামান দেখবা দেখিয়া কইবা যে তা বাটো আছে ও বেটার লগে আমার ঘড়ি বিয়া দিতাম, মরার বাদে ও বেটা আমার জানাজার নামাজ পড়াইতো। কও না সুবহানাল্লাহ। হাসাও যদি বালা ইরা দেয় বেটার দামান বানাইলাই ই হৌর হরি মরার বাদে ই দামদর আর হুট সাঘাত রইবনি পাতো না। হে নসে আর চকুর বানিয়ে খানো না মায়া খান্দ নাইব দুঃখ আইব, কারণ অত মায়া করছে নে, অত মায়া করছে। যাও আমার বুজুর্গণ, একজন ছেলেরে একজন বাইরে জমিন দিনদারি শিক্ষা অর্জন করাইলাও, নবীর বাগান মাদ্রাসাত পড়াইলাও না বইব। বাবা যখন জমিন তলে বিদায় নিবাই, মা মারা যাইবাই, বাবার খানোর দ্বারা জাদুমণিয়ে কলিমার তলকিন দিবা, মার খানোর দ্বারা সন্তানে জমিন কলিমার তলকিন দিবা। মায় কইবা ও জাদুমণি আমি মায় তোমারে নসরুল উলুম রাকা খান্দি কৌমিয়া মাদ্রাসাত পড়াইছিলাম, সার্থক হয়েছে বাবারে। আমার জীবনের শেষ সময় তুমি আমার কলিমার তলকিন দিয়া সাহায্য করলাই। কারণ আমার বুজুর্গ আপনারা দেখছেন যখন মানুষ দুনিয়া তুলে বিদায়লেন, মানুষ মারা যাওয়ার সময় আওলাদ মা বাবার সামনে যায় না, যাই না, যাই না।
মা বাবার সামনে যায়, সন্তানে বাবার মুখও পানি দেয়, বাবার মুখও পানি দেয় না, আর কলিমার তলকিন দেয়। বাবায় জাদুর মুখ পায় চাই, চক্ষু ঘুরাই ঘুরাই চাইবারে আমার 5 জন সন্তান, আমি 3 জন দেখি আর আমার 2টা জাদুমণির এখন খেনে দেখিলাম। ও জাতর নাম হইল মা বাবা। মা বাবায় মরণের সময় পর্যন্ত আওলাদুর মায়া মা বাবায় জমিনও বলতে পারল না। এর কারণে আমার বুজুর্গ মানুষ যখন জমিন তুলে বিদায় নেওয়ার পরে মা বাবারে লগে লগে মানুষে জমিন গোসল দিলেন না, কিছু সময়ের ভিতরে জমিন মানুষে গোসল দিলেন, খাওয়ানোর মাধ্যমে আবৃত্ত করিয়া করার রাখেন, বাড়ির বারিন্দার মধ্যে রাখেন, উঠানোর মধ্যে রাখেন, সারা মানুষে দেখেন দেখেন নাই আল্লাহর বান্দা বান্দিরে লইয়া রওনা দেন মসজিদ আসরের নামাজের পরে জানাজার নামাজ। ওই সময় আল্লাহর বান্দা বান্দি জানাইন, ও ভাইয়ানি রে, তোমরা এখনো আমার মুখ কান করিও না রে, তোমরা সামান্য ভরে আমার মুখ কান করিবাই। কারণ কিতা, আমার সন্তান আদি আমার মুখ দেখবা, আমি মায় আমার জাদুমণি হকলের মুখ দেখবো। আই জীবনের শেষ দেখা, কিয়ামতের আগ পর্যন্ত আর দেখা হবে না। মুর্দা কই যাবো মুখ ঘুরিও না, বাড়িতে নিতে কইবা থোড়া বাদে নি বাইরে। আমার একটা হরুতা রয়েছে মিজোরাম, হে বৈরবী তাই আসছে, থোড়া সময় বাড়ছাও আমার জাদুকু আমার বাড়িতে বাইরে জোয়ানিলা বহু মানুষ বিদেশের জমিনও আসলানি। মা মারা যায়, বাবা মারা যায়, অনেক জাদুমণি খোলাছই বাড়িতে মা বাবার লাশ মিলে মসজিদের সামনে মা বাবার লাশ। মায় জানাই বাবা আইনি রে, আমার সামান্য সময় রাখো রে, আমার খলিদার টুমা জাদুমণি বাড়ির দ্বার লই লইছে, আমার জাদুমণি আমার মুখ দেখবো, আমি মায় আমার জাদুর মুখটা দেব। এইভাবে মা বাবার মায়া জমিন কোনো সময় কমিয়া যায় না। আমার বুজুর্গ আমরা জমিনও আছি, একদিন জমিন তলে বিদায় নেব, বাইরে জমিন মরণ ডরাও। রাসূলুল্লাহ ফরমায় তুবাতুল মুমিনিল মাউত, ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, মরণ হইল একটা তুফা উপহার। কওলা সুবহানাল্লাহ। মরণ খারে কই আল্লাহর হাবিবে ফরমায় আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। মউত ও চিজরে কয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া সারা তুড়ি লইতে পারে, ও জিনিসের নাম হইল মউত। এই কারণে জমিন মরণ ডরাও, যে মানুষে জমিন মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিন কোন সময় কোন কাম করে না। কারণ মানুষে মরণ ডরায়, মরণ ডরানির কারণে বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করতে নাই। আর যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়িতে নাই। যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দি জমিন মা বাবার খেদমত করবা, সেবা করবা, বাইরে জমিন খান্দ। আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না। আল্লাহ ফরমায় আমার বান্দা হল ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা জমিন মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন দে ডরাও। আমরা জমিন খারে ডরাইতাম, সব হল খারে ডরাইতাম, জমিনও কোনো বেঠারে নয়, একমাত্র যারে ডরাইতাম এই নইলে আমরার খালিক, আমরার মালিক আল্লাহ কামুল হাকিমিন। বাইরে ভাই জোয়ান একটা বার ধ্যান দিয়ে দেখো, আইজ আমরা জমিনও আছি, আইজ আমার মতো লাফলার মতো বহু জোয়ান অন্ধকার কবরের গাড়ার মধ্যে ঘুমাইছে। বাইরে কবর হইলে এমন জায়গা যে কবরের মাঝে দুনিয়ার কোনো কারেন্ট থাকবে না, দুনিয়ার কোনো লাইট থাকতো না, দুনিয়ার কোনো বালিশ থাকতো না।
কবর হইল আন্দার ঘর, কিড়ামা ঘোড়ার ঘর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচাইতে ধনী আল্লাহর হাবিবের দামান, এনর নাম হইল জিলনুরাইন। আল্লাহর হাবিবে কইতা আমার উসমান গনির আমি নবীজির দুইটা নূর দান করলাম, সুবহানাল্লাহ। এনর লোক হইল জিলনুরাইন। কিথার লাগি? জিলনুরাইন দুই নূরের মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দুই মেয়ে হযরত উসমান গনির লাগি বিবাহ দিছলা, না সুবহানাল্লাহ। ও নবীজি কইতা যে আমি আমার উসমানের দুই নূর দান করছি। আল্লাহর হাবিবের জমিনত 10 জন সাহাবায়ে কেরাম রে জান্নাতের সার্টিফিকেট দিছলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিলনুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে জমিন থাকতে এইভাবে 10 জন সাহাবায়ে কেরাম রে আমার নবীর জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে। যারা বেহেশতের টিকিট পাইছে এরার আর কোনো ডর আছে নি? সাহাবাগণ মাতো না, ডর আছে নি? ডর নাই। এর বাদেও হযরত উসমান গনি বাইরে কিতাবের মধ্যে নয়, আমি আমার আগে কিতাব বার করি আমি দেখলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতাম, রাস্তার কিনারে যখন কবর দেখতা, দেখার লগে লগে উসমান গনির কান্দ লই যাইত। কিতাবের মাঝে দেখলাম হযরত উসমান গনিওয়ালা জমিল খান্দিতা, যে খান্দনের কারণে হযরত উসমান গনির চক্ষু বাই জল বাইর হইত, আপনার দাড়ি পর্যন্ত জমিন ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করত, উসমান আল্লাহর হাবিবে তোমার জান্নাতের সার্টিফিকেট দিলেইছে, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এর বাদেও তুমি কবর দেখিয়া কোন কারণে কান্দো? হযরত উসমান গনিয়ে জানাইতে পাইনি রে নবীজি আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, শুকরিয়া দেয়, কিন্তু আমি উসমানের কবর দেখিয়া কারণে কান্দিয়া মানুষ মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে রাখা হইব। আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করব। আর এই গেইট যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেইট ফাঁস করা সম্ভব নয়। আমরা জমিন মরণ ডরাইলাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইত্রা, কিতাবের মধ্যে লই যাবার সময় দেখেন একজন রাখালে বালা বালা কয়েকটা উটনি চড়াইতেছেন। উটনির খানি খাওয়াইত্রা, একটা হৃষ্টপুষ্ট উটনির দ্বারো গিয়া ওলা দরিয়া খানোর দ্বারো খানে খানে কি কথা কইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম রওনা দিয়া যায়। ও দিন তলে দেখা যায় সেই উটুনিটা লগে লগে মাটি ধরে গেছে, আর বালা করে খানি খায় না, চক্ষু ভাই জোর ধরাইয়া জল বাইরে করে। কয়েকদিন পরে নবী ঈসা আলাইহিস সালাম ও রাস্তা ভাই আবার রওনা দিছ। যাওয়ার সময় দেখুন সেই উটুনিটা কঙ্কালের মতন হয়ে গেছে। রাখালে দারোয়ানিয়া জিজ্ঞাসা করলা, ও ভাই তোমার উটুনিটা আগে বড় হৃষ্টপুষ্ট আছে, এখন দেখি কঙ্কালের মতন, কারণটা কি? বলে, ও নবী ঈসা, কয়েকদিন আগে একজন মানুষ দিকে যাইতে সময় আমার উটুনির খানো দরিয়া কোন কথা কইসলা, ও দিন তলে আমার উটুনি এখানে বন্ধ করে লাইছে, সামান্য সামান্য খায় আর খালি দোটা চক্ষুর জল জমিল ছাড়ে, এখন আমার উটুনি জমিন কঙ্কালের মতন। হযরতে ঈসা আলাইহিস সালাম ফরমাইল, বান্দা তোমার উটুনি রে মৌতর খবর কইছিল, এই মৌতর ডরে বংবয়ে তোমার উটুনি জমিন খান দিয়া বেহুশ হই যা। এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুন
ফাত্তাকুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনও কোনো মানুষরে ডরাইও না, জমিনও কোনো মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি আমি আল্লাহরে ডরাও, যদি আমি আল্লাহরে ভয় করিলাও, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আমি খোয়াত আসলাম এই জমিন খান্দন যদি আয় না খান্দনের মতন বানা করিলাম আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা। আল্লাহর জাতর সামনে বন্দায় আল্লাহর কুদরতর কদম সজদা করব, বন্দায় হাত তুলি আল্লাহর দরবার মুনাজাত করব, বন্দায় জীবনের গুনাহ সামনে লইয়া খান্দিব। আল্লাহ লগে লগে বন্দার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেননি, চাবো দেননি, বিশ্বাস আসেনি। একটা ঘটনা আমি হয়, কারণ খৌফে লাহি আল্লাহর ডর আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে ই বন্দায় সদা সর্বদা নেক কাম করিয়া যাইবা। মানুষ বাদ খামো গেলে এই বাদ খাম তনে ঘুরাইয়া আনবা, বালা খাজর আদেশ দিবা, বাদ খাজর তনে নিষেধ দিয়া দিবা। আমরা জমিনও খান দিতাম, ও যে খান দিয়ার চকুর পানি যে ফুটাইনি ফুটাইনি বেকামায় যাইব নি মাথো না, এই চকুর পানি আপনার দুজখর আগুন টেনি ভাইব কও না। সুবহানাল্লাহ। ও যে আমরা চকুর পানি বারর এই পানি আমরা ফুসিলিয়া, কিন্তু আল্লাহ তার কুদরতি ব্যাংক আল্লাহ আমানত হিসাবে রাখবা বাইরে জোয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আমার নবী ফরমায় যে মানুষ জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনের মধ্যে খান্দিব, চকুর পানি বাড়িব, এই মানুষের চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করবা। সুবহানাল্লাহ। মানুষের এমনি খান্দায় নাইনি, এমনি মানুষের খান্দ নাই না, সব সময় মানুষের জমিন খুশি ফুর্তি করেন। বই আমার দেখ এ কয়দিন তো নেওয়া না রান লাগে দিলা না, কারণ এই কয়দিন তো চলে রে কারে রেগুলার 2-3 আছে রে তাদের বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না দুরূদ শরীফ পড়া লাগবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina। আর উঠি বল। এমন দেশে যাবে রে মন যে দেশের ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ
এই জমিনের মধ্যে মানুষে ও সময় মানুষে কান্দে। আরে যখন মানুষ জমিনও বেমার পড়ে যায়, জমিনের কোনো ডাক্তারের ঔষধে চেক দেয় না, কোনো মৌলানা সাবর, কোনো তবিবদার মেয়া সাবর তবিবে খাম দেয় না। বন্দায় বুঝিলাই রে আমি জমিন তলে বিদায় নিমো, জমিন তলে মারা যাইব। বন্দার মন মরণের কথায়, বন্দার মনের মধ্যে মৌতর কথায় বন্দায় ডরাই যায়। এই সময় বন্দায় জমিনও কান্দে, মানুষে খোয়া লাগে না। কান্দন না বহুত মানুষ আছে সন্তান সরু সরু থাকলে মানুষের দোয়া করে রে আল্লাহ যদি আমার জীবনের রশি শেষ হয়ে যায়, আমার মাসুম ফিরিস্তা বাচ্চাইন তো রসিলা ধরে হইয়া আমার তোলা হায়াত আপনি বরকত দাও, হায়াত বাড়াই দাও। মানুষের দোয়া করেন না, দোয়া করেন। শেষ সময় মানুষ আমি প্রায় জায়গা দেখছি ইলা আসেন মানুষ বেমার, সন্তান দাঁড়াই আনলে বন্দায় সন্তান রে কুলো, সন্তান রে বাবাই কুলো নয় দারোয়ানিয়া চুমা খাইলে ফরমাইল বাবা আমি বাবা জমিনও বেমার পড়ে গেলাম, আমার জমিনও কোনো ঔষধে খামারলাম, আমি বুঝি আর আমি বাবা জমিনও বাঁচি থামলায় মারা যাই। ও জাদুমণি রে আমি বাবা যদি মারা যায় আমি তোমার জমিন আল্লাহর হাওলা করি আমি দই দিলাম। বাবা আমি মারা যাওয়ার পরে আমার করার তুমি খালদো করি আমারে কবর রাখিও, বাবার কবর দ্বারা যাইও হাত তুলা মারি আমি বাবার জন্য দোয়া করি। সন্তান যখন মা বাবার কবরের দ্বারা গিয়া হাত তুলিয়া দোয়া করে রে বাবুলা আমার ভাই জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর রে বাবুলা আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগাল বালাই দেও। আওলাদে দোয়া করব আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নয়। আমার বুজুর্গ বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর যদি বন্দায় খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। বান্দা যদি ভুলবশত গুনাহ করিলাও তুমি দেরি করিও না, তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তুমি তওবা করিলাও তাওবাতান নাসুহা। বান্দা তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান বন্দায় যখন জমিনের মধ্যে কান্দে বন্দার চক্ষুর জল বাইর হয় আল্লাহর হাবিবর ফরমান জেলা এও তোর দিন হওয়ার পরে গাছর পাতা শুকাই যায়, শুকায় না নি খরা নামার পরে গাছর পাতা শুকাই যায়, অটোমেটিকলি গাছর পাতা এমনিতে মাটি ধরে যায়, ভরে নারে ওলা বন্দায় যখন জমিনের মধ্যে বন্দায় জীবনের গুণারে সামনে লইয়া আল্লাহর দরবারে বন্দায় কাল দিব এই চকুর বালি বাইর হইব আল্লাহ বন্দার শরীর তলে জীবনের গুণ আল্লাহ যারাই ফালাইবা হওনা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান হল একটা ঘটনা আমি আপনার সামনে তুলিয়া ধরে বনি ইসরাইলের জমানার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে বন্দা ও পরিমাণ নাফরমান, ও পরিমাণ গুনাহগার আল্লাহর বন্দা। আল্লাহর বন্দার জীবনের মাঝে একটা নেকি পর্যন্ত বন্দার নাই, কিন্তু তার জীবনের মাঝে এত গুনাহ করছে তার মতন গুনাহগারী বনি ইসরাইলের জমানা তার নাই। ইলা কোনো গুনাহ নাই যেটা হে ছাড়িয়া দিছেন, ইলা মানুষ আসুন না, ইলা কোনো গুনাহ নাই যেটা হে মিস দিছে না, হে নাম্বার 1 ইন্টারন্যাশনাল হিসাবে তার নাম, কিন্তু সুল পরিমাণ একটা নাকি তার জীবনের মাঝে নাই। আয় রে হ্যাঁ ইলা মানুষ আসুন মাথইন না, ইলা মানুষ আসুননি বিলকুল নাই। অথ যে নিমুখ খারাপ অথ না ফরমান ইলা মানুষ নাই। বন্দার জীবনের মাঝে সুল পরিমাণ একটা নেকি নাই, সব গুনাহ গুনাহ।
মানুষে যদি তার কোনো অ্যাকশন লোয়াত লাগে না মানু আইবা কিছু মানে ডরাইতরা যে বাদে তাই খেয়াও ধরে দিব বুঝাইছে ওটা লাগে এক বাটে বাটে ইনো সারা আইলে আখতা মুখে দিছে ইয়া নাও করতে পারতাম না বুঝাইছে এর কারণে এই কুয়া তুবাইতরা আপনারা কষ্ট হইব কারণ খাইল সকালে আপনার সাইলেন্সার জাম হয়ে যাব ওটা তা করবাই বাদে কিতা করবাই কোনো লস নাই লস আপনার হইব সাইনারেস ট্যাবলেট খাওয়া লাগবো মনোসেফ 200 খাওয়া লাগবে না কামাইতো না লগে মন্টিনাইল খাওয়া লাগবো বুঝাইছেন এই ডৌজও খাইবার কামলায় শরীর মাটি বানাইবার কামলায় কিছু জরুরত বাক্কা সময় বইছেন এর কারণে জরুরতও গেছেন আস্তে আস্তে মানুষ আইবা পিন্ডালের তলে বোয়ার ব্যবস্থা আছে আপনারা বইতে পারবা উপস্থিত হাজিরিন আমি যে বিষয় দিয়া আরম্ভ করছি আপনারা বুড়া লাগেন জি অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই আমি এই ব্যবহারে আপনারা সামনে তুলে আলোচনা করি কারণ বন্দায় তৌবার দরজা মানুষের মৌতর আগ পর্যন্ত খোলা আছে হন সুবহানাল্লাহ তৌবার দরজা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তৌবা করবা আল্লাহর যাতে বন্দার তৌবারে কবুল করেন হন সুবহানাল্লাহ এখানে মৌতর আগ পর্যন্ত তৌবার দরজা খোলা তবে আমরা তো ওই সময় তৌবা করি যে বাজির মাত কথা নাই সেন্স নাই জ্ঞান হারিয়ে গেছে আওলাদ বুধবাইতা না বিবি বাচ্চা বুধবাইতা না মা বাপ বুধবাইতা না ওই সময় খালি গিয়া করা যে হাফিজ আবুল সাহেব তোরা লগাও আমার বাজিরে তৌবা করাইতাম এখন বাজিয়ে তৌবা করতা না গড়ে করতা মাথা না এই সময় তৌবা না এর আগে করো তাই হুসে বুদ্ধে থাকতে তৌবাটা করাও আর আরেকজন দি করানি লাগেও না আপনি নিজে নিজে করো না আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজানা 100 বার তওবা করতে হয় না সুবহানাল্লাহ আমরা 100 বারের দরকার নাই বাইরে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 বার যদি আমরা তওবা করিলাই এই তওবার কারণে আল্লাহ আমরার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ বন্দায় ফজরের নামাজ পড়ি তওবা করব যোহরের নামাজ পড়ি তওবা করব এর মধ্যখানে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় তাহলে এই তওবার মাধ্যমে আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিলাই আর উম্মতে মুহাম্মদীর আল্লাহ ও পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে উম্মতে মুহাম্মদীর নেকির কাম করা দূরের কথা বালা কাজ করা দূরের কথা বন্দায় ভালো কাজের ইরাদা যখন করি লইব ও সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ কিরামান কাতিবিন দুইজন ফিরিস্তা আল্লাহ আমরার খান্দ দিয়া দিছে এই দুজনের নাম কিরামান কাতিবিন আমরা যে কাম কর্ম লেখবা ডাইনরেন নেকি লেখই বামরেন গুনাহ লেখই বামরেন তনে ডাইনরেন নইলা সর্দার বন্দায় নেকি করেন ডাইনরেন খেওরে জিকানি লাগে না আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন ও বন্দায় আইজ আপনার আর ওয়াজ 2-3 দিন আগতনে ইরাদা করছেন না আল্লাহ বাসাইলে যাইমু ও যে সময় তো ইরাদা করছেন নেক ইরাদা ভালো ইরাদা হো সময় তো এখন পর্যন্ত আপনার ডাইন খান্দর ফেরিস্তায় কন্টিনিউভাবে নেকি লিখতেছেন হন সুবহানাল্লাহ আর বন্দায় যখন ভুলবশত গুনার খাম করিলায় গুনার ইরাদা না গুনার খাম বন্দায় করিলায় করার লগে লগে বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইন লেখি লইতা ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইন স্টপ তোমার কলম বন্ধ করো বলে খেনে বলে আল্লাহ উম্মতে মুহাম্মদীর তওবা করার সময় দিছে হন সুবহানাল্লাহ কত সময় বলে সাবা শব্দের অর্থ হইল 7 সাতুন তার মানে হইল ঘন্টা সাবা সাতি বন্দায় 7টা ঘন্টা আল্লাহ বন্দারে তওবা করার লাগে দিয়া দিছেন সুবহানাল্লাহ বাইন জওয়ান হল আমার জুলাতে অনুরোধ হইল যদি আমার খাস্তনে আপনার খাস্তনে ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায় এই 7 ঘন্টার ভিতরে খালিস নিয়তে আন্তরিকতার সহিত আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলায় আর খালিস নিয়তে তওবা করে আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ এই বনি ইসরাইলের জমানার সেই ব্যক্তি ও পরিমাণ গুনাহগার আসলো কোনো মানুষে যদি অ্যাকশন লয় লগে লগে মানুষ হত্যা করিলে ইলা বহু জালিম হল আমরা দেশ আসই না কোনো দুর্বল পরিবারও মহিলার সতীত্ব নষ্ট কতরা ইলা আসই না হ্যাঁ রাইট এলা বহু জায়গা আছে গিয়া হামাইতরা কইরা তুন যা এই জামিনও ঘুমাইতা এরা জানোর ডরে
টানোর ডরে এরা বিলকুল কোনো মানরে হইতরা না, কারণ মান মারি লইব, মানুষ খোয়াই লইব। ইলা নাফরমান জমিনও আছে না, শুন না, ইলা নাফরমান জমিনও আছে। সেই ব্যক্তি ওরকম কোনো মানুষ অ্যাকশন লওয়ার যদি যায়, যাওয়ার লগে লগে সেই ব্যক্তির ধ্বংস করিলায়, হত্যা করিলায়। আমার বুজুর্গান বনি ইসরাইলবাসী মানুষে চিন্তা আরম্ভ করলা, জালিমে এমন ধরনের গুনার কাম আরম্ভ করলো যে গুনার কারণে আল্লাহ কিছুদিনের ভিতরে জমিনের মধ্যে গজব আর গজব দিয়া দিলেই বলা নাই। বন্দায় জমিন, দুনিয়ার জমিন আল্লাহর রহমত এবং বরকত ও সময় আল্লাহ নয়নটি লাগায়, আল্লাহ রহমত বরকত নয়নটি লাগায় যে এলাকার মধ্যে, যে দেশের মধ্যে গুনার কাম বেশি হয়, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত অবতীর্ণ হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গণ, মেঘ হইল আমাদের জন্য রহমত, রহমত নানি মেঘ আমাদের জন্য রহমত, কিন্তু কোন সময় দেখা যায় দিন অতিবাহিত হয়ে যায়, মেঘর দিন অতিবাহিত হয়ে আল্লাহ মেঘ দেয় না। কারণ কি? তা জমিন আল্লাহ আল্লাহ নাই, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেছে, আল্লাহর গোলামি বন্ধ হয়ে গেছে। এই জমিনের মধ্যে গুনার কাম বাড়ি গেছে, এই জমিনের মধ্যে নাফরমানের কাম বাড়িল। আল্লাহর জাতর বরদাশায়নের কারণে আল্লাহর জাতে মেঘ রহমত আল্লাহ বন্ধ করে দেয়। এর পরে মানুষে বালা বালা বলি আল্লাহ খোলানিয়া, বালা বালা মানুষ আনিয়া মানুষে তওবা করে, মানুষে ইস্তেগফার করে, জীবনের গুনাহ সামনে রাখিয়া তওবা করিয়া আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ কিছু দিনের ভিতরে আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাই। দেখলানি এই বছর আপনারা দেখছো ফ্লাড আইছে, 2-3 বার আইছে নাই। শেষ সময় মানুষের বড় মুসিবত, অত অসুবিধায় দেখা দিল, খাওয়ার অসুবিধা, ঘুমাইবার অসুবিধা, অনেক ধরনের অসুবিধা। মানুষে পানির মধ্যে বাসমান, বালা বালা ওলি আল্লাহ ফ্লোরে মানুষে নিশ্চয় নৌকার মাঝে বইয়া মানুষে তওবা করছে, ওলি আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহ কিছুদিনের ভিতরে এই ফ্লাড মুসিবত তনে মানুষের মায়া করে লইছে। এইভাবে আল্লাহর বান্দা নাফরমান এমন গুনার কাম করলো, জীবনের মাঝে একটা লেখি নাই গুনার গুনাহ। বনি ইসরাইলের মানুষে চিন্তা করলা, এই জালিমর কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেইবা, আল্লাহ জমিন গজব নাজিল করবা। আর যদি গজব নাজিল হয় আমরা মারা যাইমু, কোনো দুঃখ নাই রে। আমাদের সন্তানাদি জমিন তলে বিদায় নিবা দুঃখ লাগে। তারা সারায় পরামর্শ করিয়া কুলা আকাশের নিচে হাজার হাজার মানুষ এক জায়গার মধ্যে জমাইলাম, আল্লাহ দরবারও হাত তুলিয়া দোয়া করিলাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার এই নাফরমানোর বিচার আপনি মওলাই করিলাও। আয় আল্লাহ আমরা ডরাইয়ার তোমার নাফরমানোর কারণে আপনি মওলাই জমিনের মধ্যে গজব আপনার নাজিল করিলাইবা। রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মজলুমের দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় না। মজলুম হাজার হাজার মজলুম মানুষে দোয়া করলা, আল্লাহ লগে লগে মানুষের দুয়ারে কবুল করলা। আল্লাহ লগে লগে জানাইলা, হে নবী মুসা, তখন কোর জমানার মধ্যে নবী আসলা, এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। আল্লাহ জানাইলা, ও মুসা অমুক এলাকার মধ্যে যাও, অমুক শহর যাও, অমুক নামে মানুষ আছে, আমার নাফরমানরে তুমি এলাকা তনে বিতাড়িত করিলাও। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার বাড়ি তাই শুনে আল্লাহর বান্দার বাড়ি চালাই। বান্দা বহু দূরে একটা পাহাড় টিলার উপরে আশ্রয় লয়। কয়েকদিন বাদে পাহাড়ে আল্লাহর দরবারে নিবেদন করে যে, আয় আল্লাহ তোমার নাফরমান দুনিয়ার জমিনও বাড়ি ছাড়াইলাই, এই নাফরমান আমি পাহাড়ের উপরে আইয়া আসিছে। আল্লাহ আমি ডরাইয়ার তোমার নাফরমানের কারণে কোন সময় গজব নাজিল করবাই, সেই গজবের কারণে আমি পাহাড় জ্বলিয়ে আপনার রই রই হয়ে যাইমু, সাতু হয়ে যাইমু। আয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া
আর এই নাফরমান জালিম রে আমার পাহাড় তলে আপনি সরাইলাও। আল্লাহ জানাইলা হে মুসা আর দেরি করিও না, এই নাফরমান রে পাহাড় তলে সরাইলাও। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার নিকটে আইয়া জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়া সরিয়া যাইতায়। আল্লাহর বান্দায় জানাইল মুসা আমি জমিন গুনাহ করার কারণে আল্লাহ বাড়ি ছাড়াইলা, আমার ঘর ছাড়াইলা, বিবি বাচ্চা সমস্ত আল্লাহ ছাড়াইলা, এখন পাহাড় ছাড়িয়ে আমি কোন জায়গায় যাইতাম পাইন খেয়াল করো। শেষ সময় বান্দা পাহাড় ছাড়িয়া আরো বহু দূর গেল, বিরাট বড় একটা পাহাড়। আল্লাহর বান্দা চতুর্দিকে ঘুরে সাহস পায় না পাহাড়ের উপর উঠিত, কারণ কিতা বন্দায় ডরায় আমি যদি পাহাড়ের মধ্যে উঠি আবার পাহাড়ে আমার জন্য বদদুয়া করব। আল্লাহ লামাইবা বন্দায় চিন্তা করলো। শেষ সময় দেখলো পাহাড়ের সাইডে একটা গর্ত গাত, আল্লাহর বন্দায় দেখলো। আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিল রে আমি এই গর্তর ভিতরে ঢুকিয়া যাই, আমার জমিনও কোনো মানুষে দেখতা নাই। দেখবানি গাতর ভিতরে মাইলে দেখবানি হইল আমার আর খেও হইতা নাই, ওগুলো আমি থাকি। 2-4 দিন বন্দা গাতর ভিতরে রয়েছে, বন্দার খানি নাই, শরীরে এনার্জি নাই, শরীর দুর্বল। আবো কিন্তু বন্দার মন নরম হইলা, বন্দার ডর আইলা। শেষ সময় বন্দায় ওদের মাটির মধ্যে হুতিছে, চেষ্টা করলো বন্দায় মাথা তুলিতে পারে না। বন্দায় বারবার চেষ্টা করলো মাথা তুলিত, বন্দার মাথা উঠে না, কারণ শরীর দুর্বল, খানি নাই, পেটর ক্ষুধা লাগছে। বন্দায় চেষ্টা করলো হাত আপনার তুলিত, হাত বর করিয়া বন্দা মাটি তনে উঠিত, দেখা যায় হাতে কাম করে না। বন্দায় চেষ্টা করলো ভাবর মাধ্যমে বন্দা উঠিব, বন্দার ভাবে কাম করে না। শেষ সময় বন্দায় বুঝি লাইছে, ও সময় আকাশ উড়বাইছে, কন্দন আরম্ভ করলো আয় আল্লাহ আমার বাসাই শেষ হয়ে গেল, আমার শরীর দুর্বল, হাত আমার অবশ হইল, পাও আমার অবশ হয়ে গেল, আমার মাথা অবশ হয়ে গেছে, কথা করেন না, আমার মাথায় কাম করেন না, হাতে কাম করেন না। আল্লাহ এই মুসিবতের সময় যদি আমি বাড়িতে রইতাম, আমার বিবি বাচ্চায়, আমার মা বাবাই আমার সেবা শুশ্রূষা করলাম, আল্লাহ গো তোমার সামনে অনুরোধ করি আর আমার জীবনের সমস্ত গুনাহ সামনে রাখিয়া তওবা করি আর আয় আল্লাহ এই মুসিবতের সময় আমার সাহায্য আর কেউ নাই। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর এই মুসিবতের সময় আমার আপনি সাহায্য করিলাম। আল্লাহর বন্দায় খোলা আকাশের নিচে তনে আকাশের বাইছে খান্দি খান্দি দোয়া করে, আয় আল্লাহ আমি হাত তুলতাম ফারিয়ার না, মুখ তুলতাম ফারিয়ার না, আল্লাহ আকাশের বাইছে দোয়া করিয়ার আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমার তওবারে আপনি মওলা কবুল করিলাও। বন্দায় খালিস নিয়তে তওবা করছে, আল্লাহর জাতর মায়া লাগছে, দয়া লাগছে, আল্লাহ বন্দা তওবারে কবুল করিলেই সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান সদা সর্বদা জমিনের মধ্যে আল্লাহ দরবার নামাজ পড়িয়া জমিন তওবা করিলাও। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ তওবাকারীরে জমিনের মধ্যে বড় পছন্দ করে, আল্লাহ তওবাকারীরে জমিনে বড় মায়া করে। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। ও জোয়ান যুবক ভাই অনেকর মা জমিন আছে, অনেকর মা জমিন লাই, অনেকর বাবা জমিন আছে, অনেকর বাবা জমিন লাই। আল্লাহর হাবিবে ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, কারণ নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার সেবা হইল উত্তম হও না। সুবহানাল্লাহ। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আজ আমার ভাইয়ের নারায়ণপুর চতুর্থ খণ্ড রাতাখান্দি এলাকার মধ্যে কবরস্থান আছে। অনেকর মা কবর, অনেকর বাবা কবর, অনেকর ভাই কবর, অনেকর বোন কবর, অনেকর আওলাদ কবর আছে। সারাই কইতরা জাদুরে তুমি মুদর সাদওয়াজ গেলাই, একটা বার আমি মার জন্য দোয়া করাইলাই না, বাবার জন্য করাইলাই
না আওলাদে করো আব্বু আমি তোমারে তো মায়ার খলিদার তোমা আওলাদ আসলাম আই অন্ধকার কবরও তোমার জাদুরে কিলা ফাউরি লাইলা কিলা বলি গেলায় আল্লাহর হাবিবে ফরমায় মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন গুরু মানুষ আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর সব পৌঁছায় ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষ জমিন সদকায় জারিয়া করিয়া মারা যায় বান্দা বান্দি মারা যাইবাই আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইল as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনে তোমার হায়াত আপনার বাড়াইবা কোন সুবহানাল্লাহ দেখি চাই খার খার মা বাবার লগে মায়া আছে একটা বার আতখান তুলো চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইয়াইলে ডরাইও না সন্দার ডরে ওয়াজর পিন্ডাল ছাড়িয়া যাইও না মনে কইলে দিবাই আর যদি মনে কইলা দিতাই নাই কোনো বেড়া নাই আল্লাহর হাবিবে ফরমায় আদ-দুআ মুখুল ইবাদত সারা ইবাদতের মূল হইল দোয়া সুবহানাল্লাহ একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর হাবিবের বাগান এই নসরুল উলুম কওমিয়া মাদ্রাসার মাঝে এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানুর কবর আল্লাহ বেহেশতে সিমেন্ট লাগাই দিবা সারাই আমিন আমার মসজিদের সেক্রেটারি আনোয়ার হাদিয়া করব আমার মা বাবার জন্য দোয়া করিও আমি হইলাম বাইরে আমার হাদিয়া দেওয়ার দরকার নাই আমি প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করব এর কারণে ভাইয়াই অনেক বেঙ্গালুরুর জমিনও হায়দ্রাবাদের জমিনও মুম্বাইয়ের জমিনও আছে না চললানি অনেক ভাইয়ানি বিদেশের জমিনও তা হয় একমাত্র মানুষ বিদেশের জমিনও যায় মা বাবার খাওয়াইবার জন্য বিবি বাচ্চার মুখো হাসি ফুটাইবার জন্য কিন্তু জাদু বেঙ্গালুর তা হয় অনেকর মা বাবা জমিনও মারা যায় না শেষ সময় জাদু মানিয়ে জীবনের শেষ দেখা সম্ভব হয় না এলা বহু বাইনা শুনি রে প্রায় বাইতে ফোন করে কইন হুজুর বড় কষ্ট করিয়া বোম্বাইয়ের জমিন হইলা মা মারা গেছিল মার লাশটা জীবনে দেখা সম্ভব হইছে না বাইয়ানিরে মা বাবাই বড় কষ্ট করিয়া ফালিলা আরেকজন ভাই দেখি আরেক ম্যাক্সিমেন্ট দেও দোয়া করব যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় না আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জন্নতি সিমেন্ট লাগাই দিবা সারাই আমিন আরে